পাচ্ছেন, এই যে হাত ইউজ করছি না, কোনো ইউজ করছি। আশা করি সব ভালোই আছেন, ভালোই কাটলো। তো শুভ সকাল, আমি আবার ডিউটিতে যাচ্ছি। তো আজকেও কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনার সাথে, তো স্টে উইথ মি। তার আগে কয়েকটা জিনিস বলে দিই। আমাদের বেশ কিছু জিনিস আগে থেকে আমরা রেডি করে নিয়ে যাই, যেমন আমি কিছু নোটস বানিয়েছি। এই নোটসের মধ্যে সব লেখা আছে কি কি পেশেন্ট, তার কি কি করতে হবে। এই জিনিসটা আমার পক্ষে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইটার উপর বেসিস করে আমি সারাদিন চকট করে প্ল্যান। তো স্টে উইথ মি। এই করোনার জন্য তেলের দাম খুব বেড়ে যাবে বলছে, তো গাড়ির অলরেডি ইন্স্যুরেন্স সবই বেড়ে যাবে। তো সেটাই চিন্তার ব্যাপার যে কতটা বাড়বে। আমার জামা আর গাড়ির কালার ম্যাচিং করে পড়েছি, আমার গাড়ি আর জামার কালার ভালো হয়েছে না? চলুন যাওয়া যাক। সকালে যে প্রথম কাজ হচ্ছে, এই যেগুলো বাড়ির থেকে লিখে এনেছিলাম সেগুলোর সাথে সিস্টেমের সাথে চেক করে নিলাম কোনগুলো ডিউ আছে, কোনগুলো বাকি আছে। স্যারকে প্রেজেন্ট করতে হবে, তো সেজন্য রেডি রেখেছি সবকিছু, কোন পেশেন্টের কি আছে না আছে। এখন আমি যাবো একটু প্রি রাউন্ডসে গিয়ে সব চেক করে নেবো সব পেশেন্টের কি কি আছে। যে পেশেন্টের ক্যাথেটার রয়েছে বা কোনো ড্রেন আউটপুট রয়েছে, তাদের কত ড্রেন রয়েছে, সেগুলো আমি মেজার করে এখানে সব লিখে রাখবো। তো এইটা হচ্ছে আমার মাস্টার চার্ট। কালকে কি হয়েছিল, আমার এই মাস্টার চার্টের পেছনের পকেট থেকে পড়ে গিয়েছিল, তো আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। এইটা ছাড়া আমি জাস্ট অন্ধ, আমাকে এখন যদি কিছু করতে বললো আমি পুরো জাস্ট অন্ধ। তো এটা হচ্ছে আমার এখন ধৃতরাষ্ট্রের সেই সাথী যে ছিল, সেটা হচ্ছে সেটা। তো পরে আরো ইনফরমেশন দিচ্ছি। আজকে HIV পেশেন্ট উইথ লিম্ফোমা নিয়ে কিছু আপনাদের টিপস দেবো। টিফিন করে নিচ্ছি পাপড়ি চাট, এটার মধ্যে দই আছে, কিছু ভাজা স্পিও রয়েছে, আলু আছে, স্ম্যাশড পটেটো, আর তার সাথে একটু বয়েল এগটা খুব ইম্পর্টেন্ট খাওয়া। তো বয়েল এগটা খাওয়া যায়। আপনাদেরকে বলবো HIV পেশেন্ট কারণ পাপড়ি চাটের মধ্যে মোটামুটি একটা পুদিনা পাতার চাটনিও দিয়েছে, দই আছে, আর এটা বোধ হয় আলু আছে, আর এটা হচ্ছে আমার যে ফুচকা ওই রকম টাইপের ফুচকার ভাজা পাপড়ি ফ্রাইড এই টাইপের, ভালোই খেতে বেশ। আমাদের যে পেশেন্টটা বললাম HIV পজিটিভ লিম্ফোমা কেস, পেশেন্ট 15 বছর ধরে HIV পজিটিভ, তার অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি চলছে। তো রিসেন্টলি পেশেন্টের শরীরে অনেক লিম্ফ নোডস দেখা যায়, বগলে, ঘাড়ে, শরীরের বিভিন্ন জায়গায়, পেটে। তো আর পেশেন্টের ওয়েট লস হয়, ফিভার হয়, এবং লিম্ফোমার 3টে খুব ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে ফিভার, more than 10% ওয়েট লস ইন লাস্ট 3 months, আর হচ্ছে ড্রেন্সিং নাইট সোয়েটস। তো পেশেন্ট এটাই কমপ্লেন করেছিল যে রাত্রেবেলা প্রচণ্ড ওর ঘাম হয়। তো তারপরে আমাদের এখানে আসে, আমরা এখানে ইনভেস্টিগেশন করি, তাতে ওর হেপাটাইটিস সিও পজিটিভ বেরোয়। এখন পেশেন্টের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি চলছে, হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট চলছে, এবং আমরা লিম্ফোমার জন্য ওকে আমরা নিউরোজুভিন আপাতত আমরা ডেফিনেটিভ কেমোথেরাপি দিচ্ছি। তো তার মধ্যে আমরা দেখলাম ওর লাস্ট সাইকেলটাতে আবার ভিনক্রিস্টিন বলে একটা কেমোথেরাপি হয়, যারা রেগুলার কেমোথেরাপি নেন তারা জানেন। ভিনক্রিস্টিন একটা খুব ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন। তো পেশেন্টের কিন্তু ইন্টেস্টিনের অবস্ট্রাকশন হয়ে যায় ভিনক্রিস্টিন ইনডিউসড। তো সেই জন্য আমরা এই সাইকেলটাতে আমরা ভিনক্রিস্টিনটা কিন্তু অমিট করে দিয়েছি। একটা কোলাঞ্জিওকার্সিনোমা পেশেন্ট এসেছে, যে হচ্ছে অপারেটেড আউটসাইড। পেশেন্ট 2007 একটা সিঙ্গেল কিডনিও ডোনেট করেছে, 5টি স্টেজ হাইপোথাইরয়েডিজম। তো কোলাঞ্জিওকার্সিনোমা যাদের আছে, বিলিয়ারি প্যানক্রিয়াটিক ক্যান্সার বলে ওই ডিজিজটায়, তো তাদের প্রগনোসিস কিন্তু খুব খারাপ। এর মধ্যে আবার দুটো স্কুল অফ থটের আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং কোলাঞ্জিওকার্সিনোমা। তো পেশেন্ট অপারেটেড আউটসাইড গঙ্গারাম হসপিটালে। তো এখন এখানে এসছে কেমোথেরাপির জন্য। তো আমরা এখন ভাবছি কি কেমোথেরাপি অ্যাডজুভেন্ট দেওয়া যায়। So let's see. Please just
কেসটা রেডি করে রাখছি, পেশেন্টের কালকে ডিসচার্জ আর আর্লি মর্নিং ডিসচার্জ। ডিসচার্জ রেডি হবে। হ্যালো বন্ধুরা, ডিউটি শেষ আমার, আজকে নর্মাল ডিউটি ছিল। তো যে পেশেন্টটার ব্যাপারে আজকে বলার ছিল যে এইচআইভি পজিটিভ লিম্ফোমা। জেনারেলি লিম্ফোমা এইচআইভি পজিটিভ হলে তার অ্যাগ্রেসিভনেস অনেক বেশি হয়। আমরা বাকি সাপোর্ট তো দিয়েছি। নেক্সট যে পেশেন্টটা আছেন হচ্ছে একটা বাচ্চা এসছে উইন্স টিউমারের, 3 বছরের বাচ্চা। তার রাইট কিডনিতে মাস ছিল, তো আমরা সেটা কিডনি রিসেকশন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন পেশেন্টের কেমোথেরাপি হবে। কেমোর জন্য আমরা অ্যাডমিট করেছি পেশেন্টকে। তো পেশেন্ট তো এমনি ঠিকই আছে, এখন সিটি স্ক্যান হচ্ছে। আমরা একবার কেমোথেরাপির আগে দেখে নিই যে অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট সিটি স্ক্যান করে যে তার কি স্ট্যাটাস আছে ডিজিজের। আর আমরা একটা পিক লাইন করবো যাতে বারবার চ্যানেল না করতে, আইভি চ্যানেল করতে হয় সেগুলো যাতে না করতে হয়, সেইটা করব। তো সেটা করে যখন ক্লিয়ার পাবো তো তখন আমরা কেমোথেরাপি কালকে আমরা প্ল্যান করছি, কালকে আমরা স্টার্ট করে দেবো কেমোথেরাপি। তো এই হচ্ছে আপাতত দুটো পেশেন্টের প্ল্যান। নেক্সট থার্ড একটা পেশেন্ট আছেন যার হচ্ছে, যেটা বললাম যে পেশেন্টের প্যানক্রিয়াটিক ক্যান্সার বেরিয়েছে, অপারেশন হয়েছে। পেশেন্ট তার মেয়েকে ডোনেট করেছিলেন কিডনি, রাইট কিডনি, কিন্তু আনফর্চুনেটলি পেশেন্টে ডেভেলপ করে প্যানক্রিয়াটিক ক্যান্সার জাস্ট 1-2 মাস আগে। তো পেশেন্টের এখন আমাদের কাছে কেমোথেরাপির জন্য এসেছে লোকালি অ্যাডভান্স ডিজিজ, হুইপলস অপারেশন হয়ে গেছে। তো এখন আমরা তাকে কেমো দেবো। তো অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন আমরা কেমোথেরাপি, আমরা যে মেডিকেল অঙ্কোলজিতে আমরা প্রোটোকল বেসিস ফলো করি সবসময় ট্রিটমেন্ট, তো আমরা এখন ওকে যেটা দিচ্ছি জেমসিটামিন অ্যান্ড জেলোডা ক্যাপসিটামিন, জেম ক্যাপ প্রোটোকল। এছাড়া আর একটা প্রোটোকল আছে ফল ফ্রি নক্স, কিন্তু সেটা হচ্ছে পেশেন্টের জেনারেল যে কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে। তো পেশেন্টের জেনারেল কন্ডিশনটা এখন আপাতত অতটা ভালো নয়, তো সেই জন্য আমরা আপাতত জেম ক্যাপিট দেবো। তারপরে ফার্দার রেডিয়েশন থেরাপির একটা আমরা রেডিয়েশন অঙ্কোলজির একটা ওপিনিয়ন নেব। এই হচ্ছে ব্যাপার। আজকে অনেক কিছু জিনিস শেয়ার করলাম। আপনাদের আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। যে কোনো ক্যান্সারের ব্যাপারে যদি কিছু ইনফরমেশন দরকার হয়, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। বাই, টাটা।